পূর্ণিমার নিশীথে নির্মল আকাশ, মৃদুমন্দ মোহিতেছে মলয় বাতাস। গোলকে কমলা সহে নারায়ণ, কহিতেছে নানা কথা সুখের আবার। হেনকালে বিনা করে নারদ মুনিগণ, পরিপূর্ণ প্রাণের মাটি হইয়া পরজরে করিয়া প্রগতি কমিতে লাগিল নারায়ণের প্রতি। কহমাতা তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরোদার দ্বার। মুহূর্তের তরে তব নাহিকতা স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। শতত কুকুরিয়ারত বিদায় করেন তাহার বহুর বচনে, মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর। প্রতিকার চেষ্টায় অতি কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, প্রাণের অধিক কেহ পুত্র কন্যাগণে পরিত্যাগ করিতেছে অন্যের কারণে। বলো হে করুণাময়ী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী চলে। গোবিন্দ, কি দাদু? I am proud of you, I am proud of you, I am proud of you. রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুন্ড কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। লক্ষ্মী পুজোর পাঁচালি সেও ফ্রিতে ট্রেনিং দিতে পারি। নামটা মনে রাখবেন, গোবিন্দ। এবারে কিন্তু কালী পুজো একটা সানু, একটা আশা, একটা লতা, একটা অরিজিৎ, একটা উষা আসছে, ঠিক আছে? ওমা বৌদিমণি যে আমাদের বৌদিমণি, নমস্কার নমস্কার। আবার চলে এসেছে এই মাতালটা, আবার চলে এসেছে। বলছিলাম কি বৌদিমণি, এবার কিন্তু একদম আপনার বাপের বাড়িতে গিয়ে চাঁদা নিয়ে আসবো। একটা ফাংশন করছি, ফাংশন। কি হচ্ছে? বিচিত্রা অনুষ্ঠান, হেভি বিচিত্রা অনুষ্ঠান। কি অনুষ্ঠান? আরে বিচিত্রা অনুষ্ঠান। বিচিত্রটা কি? হ্যাঁ, আপনার বাংলাটা একেবারে জানা নেই মনে হচ্ছে, ইংলিশ মেয়ে তো। এই চুপ করো, ইংলিশ মেয়ে মানে মরবো না এক বলে রাখলাম। বৌদিমণি রাগ করবেন না, রাগ করবেন না। আসলে আমরা না একটা প্রবল প্রচন্ড একটা প্রকাণ্ড বিচিত্রা অনুষ্ঠান করছি। আরে আমাদের সানুরা মানে কুমার সানু, একটা কুমার সানু, একটা লতা, একটা আশা, একটা অরিজিৎ, একটা কিশোর আনছি। কিশোর? ইয়ার কি মরার জায়গা পাও না? কিশোর তো মারা গেছেন। আরে কোনটি কোনটি, সে তো আছে। সারা রাত ব্যাপী একটা পোঁদ অনুষ্ঠান। হ্যাঁ পোঁদ পোঁদ। কি পচপচ করছো? হ্যাঁ, ভালো করে কথা বলতে পারো না? পোঁদ অনুষ্ঠান, পোঁদ অনুষ্ঠান। আর পোঁদ বোঝেন না মাইরি? কিছুই জানেন না মাইরি, আপনাকে কিছুই বলার নেই। আরে পোঁদ অনুষ্ঠান বোঝেন না? পোঁদমূলক অনুষ্ঠান। সেই জন্য তো আপনার দাদুর কাছে যাবো ডোনেশন নিতে। দাদু দেবে ডোনেশন? চল যেও 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 যেও। কেন, অসুবিধা কি? 10,000 একটা বিল করবো, ব্যাস, কোনো চিন্তা নেই, টাকা উঠে আসবে। আমাদের সার্বজনীন বৌদি, যুগ যুগ জিও, সার্বজনীন বৌদি, যুগ যুগ জিও, সার্বজনীন বৌদি, যুগ যুগ জিও। চুপ করো। হ্যাঁ চুপ করো, যত সব বাজে বাজে কথা। হ্যাঁ, এখনই সব কটা খেয়ে বসে রয়েছে। ননসেন্স। এত রাতে কোথায় গেছিলেন? পার্টি। কোজাগরি পূর্ণিমার রাত আর আপনি পার্টি করতে গেলেন? ওই দেখুন, আরে দেখুন দেখুন, গোল থালার মতো পূর্ণিমার চাঁদ। আমি কোথায় ঘরের জানলা দরজা সব খুলে বসে আছি, আর আপনি পার্টিতে চলে যাচ্ছেন? আপনি কি বলুন তো দাদিমণি, কোনো দায়িত্ব নেই? আচ্ছা কিছুই কি মানবেন না? এই গোবিন্দ, নিজের অধিকারের মধ্যে থাকো, সীমার মধ্যে থাকো। ভুলে যেও না তোমার সাথে আমার 1 বছর, ঠিক 1 বছরের কন্ট্রাকচুয়াল ম্যারেজ, চুক্তির বিয়ে, তার বেশি কিছুই নয়। নিজেকে সত্যি সত্যি আমার স্বামী ভাবতে শুরু করো না, সেটা কিন্তু আমি ঠিক মেনে নিতে পারবো না। আমি যদি সত্যি নিজেকে আপনার স্বামী ভেবে ফেলি, তখন কি করবেন আপনি? তুমি আমাকে চেনো না, আমি তোমার কি হাল করতে পারি। কি হাল করবেন? এখন যদি আমি দরজা আটকে আপনার উপর স্বামীর অধিকার ফলাই,
তখন আপনি কি করবেন? কি? তোমার এত বড় সাহস, তুমি আমার উপরে স্বামীগিরি ফলাবে, আমাকে একলা পেয়ে ব্ল্যাকমেল করবে? ওরে বাপরে, আরে দাঁড়িয়ে যাবো নি লজ্জাকে, দাঁড়িয়ে যাবো নি, দাঁড়িয়ে যাবো নি, শুনুন, আরে বাপরে বাপ। ঠিক আছে, ঠিক আছে। এই দরজাটা ধাক্কা দিয়ে আসতে পারেনি? আমি ঠিক বুঝতে পারিনি কি এটা তোমাদের বাড়ির দরজা। আমি ভেবেছিলাম ওই পাতিখানার দরজা, তাই ধাক্কা মেরেছিলাম। দেখো 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 না, তোমার সঙ্গী সাথীদের একটু দেখো। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি হয়েছে নাকি? কি হয়েছে? এই সার্বজনীন বৌদিকে বলছিলাম এবার কালী পুজো না, আমরা একটা প্রমোদমূলক বিচিত্র অনুষ্ঠান করবো। বলছিলাম এবার কালী পুজো না, আমরা একটা প্রমোদমূলক বিচিত্র অনুষ্ঠান করবো। ওই 10,000 টাকা যদি তোমার দাদু দেয় না, আমাদের খুব ভালো হয়। আমিও সেটাই বলছিলাম, ওই টাকাটা পাওয়া গেলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন অনেক দেরি আছে, কালী পুজো তো ভাই। হ্যাঁ তা ঠিক। আরে তার আগে তো গোবিন্দ এগুলো জমে যাবে। কেন? কি করবে? ঠাসবে। আমাদের গোবিন্দ ঠাসে না, আশেপাশে কেউ ঠাসতেই পারবে না। আরে ঠিক আছে, ঠিক আছে। কি বলছে গোবিন্দ? কিচ্ছু কোনো কথাবার্তা তো আমি বুঝতে পারছি না। কি বলছে ও? না বোঝার কি আছে, না বোঝার কি আছে? আমাদের গোবিন্দ না বসন্তবড়ি বানায়। হ্যাঁ বসন্তবড়ি, হ্যাঁ বসন্তবড়ি। রকেটগুলো না তারপর আকাশে উঠে গিয়ে ঠিক ফুলের মতো হয়ে যায়। ওই ঠিক সেই তোমার রবি ঠাকুর, শিব ঠাকুর, শর্মিলা ঠাকুর সব হয়ে যায়, সব হয়ে যায়। বাবা রবি ঠাকুর, শিব ঠাকুর, শর্মিলা ঠাকুর মরবো না। কেন ভুল বললাম? কে ভুল বললাম? কি না কিচ্ছু বলবানি, কিচ্ছু বলবানি। আর কোনো ঠাকুর ছিল না? বিষ্ণু, মহাদেব কেউ নেই? ও সে তো সব আছে, আর সব হয়ে যাবে, সব হয়ে যাবে। আমাদের গোবিন্দর হাতে না জাদু আছে, জাদু 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 জাদু, বুঝতে পারছেন? কি তুমি বাজিও বানাতে পারো? গোবিন্দ বাজি বানাতে পারে মানে? আর দেখবেন এখানে পুরো স্টল দিয়ে বাজি বিক্রি করি। কি? আরে স্টল দিয়ে বাজি বিক্রি করি। তুমি স্টলে দাও? আরে দেখবেন গোবিন্দর বাজির হেভি কাটতি, মাথা রাখবেন, নামও আছে মা মনসা ক্র্যাকার্স। হ্যাঁ আর এবছর তো আপনিও আছেন আমার বাড়ির লক্ষ্মী ঠাকুর, এবার দেখবেন আমার বাজির সেল পুরো মারমার কাট হবে। তাহলে ভাই ওই কথাই রইলো, ঠিক আছে? জমিয়ে বসন্তবড়ি বানানো হবে, আর রাতের বেলা পদমূলক বিচিত্র অনুষ্ঠান। চলি বৌদি, একটা কথা একটু দাদুকে বলে দেবেন, ওই 10,000 টাকার চাঁদার বিলটা কেটে পাঠাচ্ছি, বাকি কথা বড় হচ্ছে। চ চ চ চ হ্যাঁ চ চ চ। হ্যাঁ 10,000 টাকার চাঁদা। ওই কঞ্জুস বুড়োর সামনে গেলে ধুতি তুলে আন্ডার প্যান্টের ভেতর থেকে বটুয়া বের করে ম্যাক্সিমাম 10 টাকা দেবে, এর থেকে বেশি দেবে না। না না গোবিন্দ একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থা।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।